অনেক মেয়ে আছে দেখতে ভদ্র, আছে না নাই? সুন্দর বোরকা পরে, আছে না নাই? পুরো মুখ ঢাকা, হাত পা ঢাকা, আছে না নাই? সেই মেয়ের আবার বয়ফ্রেন্ড আছে, নাই? আছে না নাই? দেখলে মনে হবে যে ভাজা মাছটা উল্টাই খাইতে পারে না। ভদ্র, সভ্য, মার্জিত, সুশিক্ষিত, কিন্তু ও এমন কাজ করে যে 4-5টা ছেলের জীবন অটোমেটিক ধ্বংস। নাই? এলাকার মেয়েদের এরকম মেয়ে থাকে কি থাকে না? একটা মেয়ে রশি পাজা 4টা ছেলেকে ঘোরায়, চিল্লায় এখন ঠিক কিনা? ওরেও কয় তোমারে ভালোবাসি, এরেও কয় তোমারে ভালোবাসি। আছে? এখন দুই বন্ধুর মধ্যে কিলাকিলি, ওই কয় ও আমারে ভালোবাসে, এই কয় ওই আমারে ভালোবাসে। আছে না নাই? বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, এরকম বন্ধুত্ব আছে না নাই? দুই বন্ধু এক মেয়েকে পছন্দ করে, এরকম হয় কি হয় না? এটা কি অবাস্তব বললাম না বাস্তব বললাম? এজন্য মাদেরকে বলবো, ক্যারেক্ট ইওর ক্যারেক্টার, চরিত্র সংশোধন করা দরকার, আছে না নাই? আমি জুব্বাওয়ালা টুপিওয়ালা, আমার জুব্বাওয়ালা টুপিওয়ালা কোনো কাজে দেবে না যদি আল্লাহ অসন্তুষ্ট থাকে, ঠিক কিনা? সন্তুষ্ট যদি আল্লাহ আমার উপরে থাকে, আমি যেই হই না কেন আমাকে জান্নাত দিবে একজন, চিল্লায় এখন তিনি কে? কেমন আছেন আপনারা সবাই? এত আস্তে পড়লেন, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? সর্বাবস্থায় আমরা প্রশংসা করব কার? খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুমানোর সময় প্রশংসা করব কার? ঘুষ খাওয়ার সময় প্রশংসা করব কার? ঘুষ খাওয়া যাবে? সুদ খাওয়া যাবে? বাটপারি করা যাবে? কারো টাকা মেরে খাওয়া যাবে? 10-এর টাকা, দেশের টাকা মেরে বিদেশে প্রচার করা যাবে? আল্লাহ হাবিব বললেন, যারা সুদ খায়, যারা ঘুষ খায়, উভয়ে জাহান্নামী, ঠিক কিনা? অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ রিয়েল মুমিন, কখনো একটা মুসলমানের সম্পর্ক ঘুষের সঙ্গে, সুদের সঙ্গে থাকতে পারে? জোরে বলেন, থাকতে পারে? বাংলাদেশে সুদ ঘুষ আছে না নাই? বাটপারি আছে না নাই? কম না বেশি? এখন তো আমাদের বাংলাদেশে বাটপারির অভাব নাই, চিল্লায় কোন ঠিক কিনা? আমাদেরকে প্রতিশ্রুতি দেয় অনেক বেশি, কিন্তু ওয়াদা পূরণ করে না কেউ, চিল্লায় কোন ঠিক কিনা? আল্লাহর হাবিব বললেন, যে ধোঁকাবাজি করে ফালাইসা মিন্না, সে কখনো আমার দলের অন্তর্ভুক্ত হতে পারে না, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য যাদের কথা আগেও এক পরেও এক, তারাই হচ্ছে প্রকৃতপক্ষের মুমিন, চিল্লায় কোন ঠিক কিনা? যারা আগে আগে রসগোল্লা কথা কয়, পরে গিয়ে ধোঁকাবাজি করে, তারা কখনো প্রকৃতপক্ষের মুসলমান হতে পারে? জোরে কোন হতে পারে? এজন্য সুদের সঙ্গে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে? সুদ যারা খায় তারা জান্নাতি না জাহান্নামী? আপনাদের আওয়াজ তো কম কেন? চিল্লায় কোন জান্নাতি না জাহান্নামী? আজকে ময়মনসিংহবাসীর এখানে, ত্রিশালের যারা আসছেন এখানে, বিরামপুরের, আপনারা সকলেই জাহান্নামী হতে চান না জান্নাতি? আওয়াজ তো কম কেন? চিল্লায় কোন আমরা জাহান্নামী হতে চাই না জান্নাতি? ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। Allah said in Quran, those who are gain the ultimate success in life, they protect themselves from the hellfire. প্রকৃতপক্ষের সফল হচ্ছে তারা যারা নিজেদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পেরেছে, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কি চাই না? জোরে কোন আমরা চাই কি চাই না? যুবকরা যারা এসেছো, তোমরা কেমন আছো সবাই? যুবকদের আওয়াজ তো আসতে কেন? জোরে কও আলহামদুলিল্লাহ। যুবকরা আমাকে সবাই অনলাইনে শুনো নাকি? আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা শুরুতে একটা কথা বলি, যুবকরা যদি ইসলামের পক্ষে থাকে, বাংলাদেশের কোনো মানুষ কি ইসলামের বিরুদ্ধে কথা বলতে পারবে? জোরে কোন পারবে? বাংলাদেশে এখন প্রকাশ্যে মিডিয়ার সামনে ইসলামের বিরুদ্ধে কথা আছে না নাই? একটু জোরে কোন। দেখেন না আপনারা ভিডিও? আছে আছে। তারা মনে করে, বলে মনে হয় বিশাল বড় বাহাদুর হয়ে গেলাম, ঠিক কিনা? আমিও বলি একটা কথা, যে ঠিক আছে আমাদের সামনে আপনি আসেন, কথা ঠিক কিনা বলেন? মিডিয়ার সামনে এসির ভিতরে বসে অনেক কিছু বলা যায়, কিন্তু প্রকৃতপক্ষের মুমিনের সামনে দাঁড়িয়ে কোনোদিন কোনো কাফের বেঈমান ইসলামের বিরুদ্ধে একটা টু শব্দ করতে পারবে না।
মিডিয়ার সামনে কথা বলে লাভ নাই, আপনি আমাদের সামনে আসেন। আমাদের অ্যাজ এ মুসলিম, অ্যাজ এ মুমিন, আমাদের হৃদয়ে যতদিন পর্যন্ত এক ফোঁটা রক্ত প্রবাহিত হবে ততদিন পর্যন্ত ইসলামের বিরুদ্ধে একটা কথা আমরা সহ্য করতে পারবো। পারবেন ইনশাআল্লাহ? কারা কারা আছে দুটো হাত তুলে আল্লাহকে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, পড়না আমিন। আল্লাহ এই মসজিদ উদ্যোগে আজকে আয়োজন, আল্লাহ যেন এই মসজিদকে কবুল করে, পড়না আমিন। যারা দান করেছেন আল্লাহ তাদের দানকে কবুল করুক, পড়না আমিন। যারা দান করেন নাই আগামীতে দান করার সুযোগ আল্লাহ দিয়ে দিক, পড়না আমিন। মাহফিলে বসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? একটু বেজার আপনারা, আমি জানি, এটা আমিও বেজার। তবে এটা আমরা বিশ্বাস করি যে আমাদের জীবনের বিরক্তি, অস্বস্তি, ভালো লাগা, খারাপ লাগা সব কিছুই সাময়িক, ঠিক কিনা? কষ্টের পরেই আছে, কষ্টের পরে আছে কি? ফাইন্না মাল উসরি ইউসরা, ইনডিড অ্যান্ড ভেরিলি উইথ স্যাডনেস হ্যাপিনেস। দুঃখের সঙ্গে সুখ রেখে দিয়েছে একজন, তিনি কে? আবার সুখের সঙ্গে দুঃখ আছে না নাই? এজন্য আমাদের লাইফের সব কিছু মিলিয়ে আমাদের জীবন, চিল্লায় কোন ঠিক কিনা? এজন্য পরিস্থিতি অনেক সময় আমাদের অনুকূলের বাহিরে যেতে পারে, কিন্তু এটাকে ধৈর্য ধারণ করলে ফলাফল ভালো হতে পারে কি পারে না? আমার এখানে ওঠার কথা 9টার সময়। কয়টার সময়? এখন বাজে কয়টা? কি খুব কম বেশি নাকি খুব বেশি? খুব বেশি। আল্লাহ যেন আমাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করার পরে না আমিন। আপনার সবাই বিরক্ত না খুশি? আমরা শুরুতেই বিবাহিত কারা কারা আছেন দেখি হাত তুলেন। বউ আছে কার কার বাসায়? আয় রে সর্বনাশ, হাত নামান। আর বউ নাই কার কার বাসায়? হাত তুলেন। সুবহানাল্লাহ, হাত নামান। আল্লাহ যেন সমস্ত বউহীন ঘরকে বউওয়ালা বানায় দেয়, পড়ে না আমিন। এই যে সব সিঙ্গেলরা আমিন করলো, জোরে কোন আমিন। যারা পর্দা থেকে আম্মা জানারা শুনছেন, আব্বা জানারা শুনছেন, আল্লাহ যেন সবাইকে দ্রুত বিয়ে দিতে হয় এটা বোঝার তৌফিক দান করে, পড়ে না আমিন। যাদের আমাদের বউ নাই তাদেরকে আল্লাহ যেন ভালো বউ দিয়ে দেয়, পড়ে না আমিন। জোরে কোন আমিন। আমরা শুরুতে একটা এক্সাম নিব, এটা টেস্ট, পরীক্ষা। তারপরে আমরা আলোচনা শুরু করবো, বলেন ইনশাআল্লাহ। আমরা দুটো তাকবীর দিব। একটা হচ্ছে ম্যারিড পিপল, যারা বিবাহিত তারা দিবেন, আর একটা হচ্ছে সিঙ্গেল পিপল, যারা অবিবাহিত। দেখি আজকে বিবাহিতরা পারে নাকি অবিবাহিতরা পারবেন ইনশাআল্লাহ। লেটস মেক দ্য পারফরমেন্স। প্রথমে বিবাহিতরা আমার সঙ্গে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। বিবাহিতদের জোর নাই, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ওকে, ইটস টাইম ফর ইয়াং জেনারেশন। অবিবাহিত যারা, দেখি কে কে পারে, মাশাআল্লাহ, দেখা যাক। লিল্লাহি তাকবীর। আপনারা পারবেন না অবিবাহিতদের সঙ্গে, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যুবকরা সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ। তোমাদের সামনে পরীক্ষা আছে না নাই? সামনে পরীক্ষা আছে। So don't get involved yourself with any kind of haram relationship.